বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। আজ যে ভিডিওটা তোমাদের সাথে দিচ্ছি এটা জাস্ট কলকাতা পুলিশের যে এক্সামটা 2024, অনেকে হয়তো এক্সাম ডেট নিয়ে চিন্তিত রয়েছে, কিন্তু পার্সোনালি আমি তোমাদেরকে যেটা বলবো, আজকে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে বা আজকে নিউ ভিউয়ার্স যারা আমাকে দেখছো, প্রত্যেকে একটা কথা বলবো যে ফর্ম ফিল আপ যখন হয়েছে এক্সাম কিন্তু হবে। ফর্ম ফিল আপ যখন হয়েছে পরীক্ষার একটা দিন আসবে, কিন্তু তার জন্য এমন না যে পরীক্ষাটা কখন হবে আগে ডেট অ্যানাউন্স হোক। তো আমি বলবো যে দেখো, এই ডেট নিয়ে বেশি চিন্তাভাবনা না করে নিজেদের প্রিপারেশনে ফোকাস রাখাটাই বেস্ট। আজ আমি এসেছি আমার বোনের বাড়িতে, ঠিক আছে? তো আমার নিজের অ্যাকচুয়ালি বাড়ি যেটা যদি বলি সেটা হচ্ছে বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে। এবার আমি পড়াশোনা পারপাসে ইঞ্জিনিয়ারিং করার সময় থেকে দুর্গাপুরে, তখন থেকে আমরা ফুল ফ্যামিলি দুর্গাপুরে শিফট হয়ে যাই। তো আজ আমি এসেছিলাম বোনের বাড়িতে। তো এখানে বেশ পুজোর প্যান্ডেল এগুলো যা হয়েছে, যত হোক ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি। আমার ইনফ্যাক্ট পড়া এইচএস লেভেল পর্যন্ত এখানেই ছিল। তো তারপর আমি দুর্গাপুরে গেছি, তো একটু পুজোর মণ্ডপগুলো দেখলাম, এসেছিলাম বোনের বাড়ি। তো আজকে পার্সোনালি আমি একজনের সাথে দেখা করতে এসেছিলাম। সে হচ্ছে আমাদের পাশের বাড়ির একজন যে রয়েছে, যে তোমার ডাব্লিউবি লেডি কনস্টেবলে সিলেক্টেড হয়েছে আগের বারে। তো তার যে রানিং, যেটা যে মানে কেউ ভাবতে পারেনি সিরিয়াসলি যে ও এইভাবে রান দিতে পারবে বলে, বুঝতে পারলে? তো আমাদের এখানে অনেকেই রয়েছে যারা এরকম সিলেক্টেড হয়েছে। মানে আমি যেটা বলতে চাইছি, যে ও পড়াশুনো করতো, ওরা কী করতে জানো, ওরা এখানে 3-4 জন মিলে সন্ধ্যেবেলায় পড়াশোনা করতো, ফোন থেকেও বিভিন্ন ইউটিউব সেকশন থেকে বা এমনি নিজে সেলফ স্টাডিও করেছে। কিন্তু রানিং দুপুরবেলা পুরো গরমকাল, হয়তো দুপুরে 1টা বাজছে, সেই রোদে কিন্তু দেখেছি রান দিতে যেতে। আর আমার বোন, ওর পাশেই বাড়ি, ও দেখেছে যে কীভাবে রান দিতে গেছে। ইনফ্যাক্ট দুপুরেও রান দিয়েছে, সন্ধ্যেবেলা ও না দুবার, তাই তো নাকি কবার রান দিতে? তো 2-3 বার। ভোর 5টার সময় বেরিয়ে যেত, দিয়ে প্রায় 7টা সাড়ে 7টার সময় বাড়ি আসতো, কিন্তু হেঁটে আসতো না, ওই দৌড়াতেই বাড়ি যেত। মানে প্রচণ্ড প্রচণ্ড কষ্ট করে। আবার বিকেলবেলা তো সেম চলে যায়, কোনো ওইটা তোমার যোগা টোগা সব ব্যায়াম ট্যায়াম এবং মাঠকে ইয়ে করে। আমাদের এই কলেজের সামনে কলেজ মাঠ আছে, প্রচণ্ড বড় গ্রাউন্ড। তো ওইখানে মানে প্রচণ্ড প্রচণ্ড কষ্ট করে। মেয়েটাকে দেখে বলে যে না, একটা মেয়ে কষ্ট করছে, এবং সেই কষ্টের সাফল্যও পেয়েছে। হ্যাঁ, এই বছরই চাকরিতে ট্রেনিংয়ে গেছে। ও আগের বারে দিয়েছিল এক্সাম, আগের বারে প্রিপারেশন ঠিকঠাক ছিল। এবার অনেক সময় কি জানো তো, পুলিশ এক্সামগুলোর ক্ষেত্রে কি হয়, মানে অনেক স্টুডেন্ট থাকে যারা মানে পড়াশোনাটা ঠিকঠাক করে। অনেক স্টুডেন্ট কি করে, পড়াশোনা করে দেয় কিন্তু মাঠটা গাবলাতি করে দেয়। মাঠটা করে না, এই তো ইজি মাঠটা করে দেবো, বা একটু 2 মাস বা 1 মাস খেটে দিলে। কিন্তু আমার উচিতে বা আমি এবং দাদাকেও বলি যে এত বদমাস আমার দাদা, যে ও মানে জানি না, পড়াশোনাতে মনে হয় ঠিকঠাক আছে, কিন্তু মাঠ ও করতো না আগে। মানে একদমই, তারও মানে প্রমাণও পেয়েছে মাঠ একদম করেনি। তো এবারেও ওকে বলি যে মাঠটা প্র্যাকটিস কর। ও শুধু কনস্ট্যান্ট পড়ে যায়। হ্যাঁ, এখন তোমাদের বন্ধু হয়েছে, তোমাদেরকেও নিয়ে সবসময় থাকে। হ্যাঁ, আর এবারে মাঠে যেহেতু ও একটা প্রিপারেশন নিচ্ছে, তো মাঠটা অন্তত আমার উচিত, মাঠটা তোমাদেরকে পুলিশের লেভেলে অন্তত মাঠটা, পড়াশোনার যেমন কষ্ট তেমনি মাঠটাকে আরও দ্বিগুণ তোমাকে কষ্ট করে আরও মাঠটাকে তৈরি করতে হবে, যেন ওইটা শরীরের অঙ্গ, যেন শরীরটাকে বোঝানো যায় যে আমার কোনো যেন না কষ্ট হয় দৌড়ানোটা। মানে এমনভাবে তুমি দেবে, সেইভাবে প্র্যাকটিসটা করে মানে প্রথমেই যে একদম পুরো একদিনে এসে যে ষোলোশো দিতে হবে এমনটা দেবে না। একটু একটু করে স্টেপটা বাড়াও। 1 পাক দিলে যেন শরীরের কষ্ট না দিয়ে তুমি একদিনে 10 পাক দিয়ে দিলে, দিয়ে তুমি 10 দিন শুয়ে থাকলে, সেটা যেন না করো। শরীরেও কষ্ট আছে, একবারে পারলে তোমার হাতে পায়ে টান ধরবে আস্তে আস্তে, এবং তার সাথে যোগাটা যেন থাকেই, যেন একদম যোগাটা যেন তার সাথে একদম, এটা মাস্ট একদম। শুধু দৌড়ালে কিন্তু হবে না, মানে ফ্রি হ্যান্ড যে ওয়ার্কআউট তার সাথে কিন্তু করতেই হবে, কিছু করার নেই, নইলে কিন্তু পারবে না। হ্যাঁ, এটা কিন্তু চাই। ওরও আগের বারে যখন পরীক্ষা দিল, ওই যে কি নাম ওর যেন, সানিয়া, ও যে পরীক্ষাটা আগের বারে দিয়েছিল, ও আগের বারে তার আগের বারে যে এক্সাম দিয়েছিল, সম্ভবত কোনো একটা জিডি এক্সাম ছিল, ও কি করেছিল যেন, ও রিটিন পেরিয়ে গেছিল। এবার রিটিনে খুব সুন্দরভাবে রিটিন পেরিয়েছিল, কিন্তু গ্রাউন্ডে পারেনি, বুঝতে পারলে? তো আমাদের আরেকজন ছিল এরকম, আমাদের ওইদিকে যেখানে আমার বাড়ি ওইদিকে, ওখানেও একজনকে দেখেছিলাম তোমার রিটিন পেরিয়ে যাচ্ছিলো, কিন্তু মাঠটা পাচ্ছিল না। তো কেপি এক্সাম বলো, ডাব্লিউপি বলো, যারা আরপিএফ অ্যাসপিরেন্টস হয়েছো,
প্রত্যেকের জন্য বলবো যে মানে প্রিপারেশনটার পাশাপাশি মানে মাঠটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। প্রচণ্ড মাঠ দরকার। মানে মাঠ না পেরালে আমার তো মনে হয় পুলিশের পড়াশোনাটা যদি কেউ ঠিক মতন করে তাহলে পড়াশোনা নিয়ে ভাবতে হবে না, কিন্তু মাঠটা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে খাটতে হবে। আমি তো মানে আমি বহুত দেখি এবং ফোনে আমি ইউটিউবেও দেখি, মানে এক একটা ছেলে এত মাঠে যায় কিন্তু যখন ঢুকে খুব জোর গুণাগুনতি এক একটা ছেলে মানে আমি চোখে পড়ে। এবং মাঠ এই যে মেয়েটাই মানে ট্রেনিংয়ে একবার মধ্যেখানে এসেছিলো, তো মানে মাঠটা ওই ট্রেনিংয়েও প্রচণ্ড মানে ইয়ে করে খাটায়, হ্যাঁ সেইভাবে ওরা প্রিপারেশানটা করে। তো আমার উচিতে মাঠ তোমরা যারাই চাকরির পরীক্ষা দিচ্ছ পুলিশে, আশা করি সবাই ভালোভাবে এবছরই চাকরি পাও, এটাই কামনা করি সবাইকে। তো করো, ভালো করে পড়াশোনা করো এবং বলি মাঠটা তোমরা করবে ভালো করে। আর এবছর যেন পুজোতে যারা আছো সে পড়াশোনার কাছে যেন আশা করি ঠাকুরের কাছে কামনা করি তোমরা সবাই যেন পরের বছর একটা মানে ইউনিফর্ম পরে যেন আমরা যেন দেখতে পাই তোমাদেরকে, হ্যাঁ এটাই আমি আশা করি। এবং আমার দাদাকেও বলি যেন তোমাদের কাছে সেটা তুলে ধরতে পারি, হ্যাঁ। এবং তোমরাও যারা পড়াশোনা করছো অ্যাকচুয়ালি যারা পড়াশোনা পাবেই, যারা কষ্ট করছো আমার উচিত যারা কষ্ট করছো পাবেই, এটা আমার কনফার্ম, হ্যাঁ। কিন্তু যারা কষ্টর মধ্যে একটা গাফলিতে রেখে দিয়েছো তারা কিন্তু যদি করে রাখছো এখনও মানে কোনো খামতি আছে কোনো পড়াশোনায় বা মাঠে কোনো খামতি আছে, এখনও বলছি এখনও টাইম আছে, এখনও এই দুর্গাপুজোর পরই মনে হয় সব পরীক্ষার এবারে দিয়ে দেবে মনে হয়, আশা করি। আমি অত সব এখনো ডেট এখনো সেরকম ভাবে দেওয়া হয়নি, তবে মোটামুটি দাদা জানে হবে হয়তো। তো যখনও হবে, যেটা আমি প্রথমে বলছি যে ডেট নিয়ে চিন্তা করার দরকার নেই, নিজে থেকে রেডি রাখাটা বেস্ট। ডেটটা নিয়ে চিন্তা করবে না যে হ্যাঁ 3 মাস হতে পারে, সেটা এই ইয়ারে হতে পারে, নেক্সট ইয়ার হতে পারে, ফার্স্ট মান্থের দিকে আমার একটা উচিতে হবে। তো যদি কেউ যদি বলে 3 মাস আছে, কেউ যদি বলে 2 মাস আছে, ওটা ম্যাটার করে না। মেন হচ্ছে পড়া তোমার। তুমি এটুকু মনে রাখবে যে পড়াশোনা করে তার সময়টা হচ্ছে মেন নয়, তার যেন এমনভাবে তুমি পড়ে থাকবে যদি কাল আমার পরীক্ষা দেয় আমি কালকে উপস্থিত হয়ে পরীক্ষাটা দিতে পারবো, এরকম তুমি প্রিপারেশন নিয়ে থাকবে, আমার মনে হয় এটা, তাই তো। তো ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, বাই বাই। টাইম নিয়ে টেনশন করবে না, সময় নিয়ে টেনশন করবে না, কোনো ওইসব ম্যাটার করে না। যারা পড়াশোনা করছো দিন রাত পড়াশোনা করে যাও, মেহনত করে যাও, পাবেই কনফার্ম একটা স্টার। চলো বাই।